पंडित रघुनाथ मुर्मू आवासिक स्कूल परिदर्शनी जिला शासक दिलेन छात्र छात्रीদের शिक्षा सामग्री और क्रीड़ा सामग्री। सोमवार पूर्व बर्धमान जिलार हाउसगांव 2 নম্বর ব্লকের সাহেবডাঙ্গা গ্রামে অবস্থিত पंडित रघुनाथ मुर्मू आवासिक स्कूल परिदर्शनी আসেন पूर्व बर्धमान जिलार जिला शासक आयशा रानी। संगे ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, আউশগ্রাম 2 ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন স্কুলে এসে তিনি ছাত্রছাত্রীদের হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরে তিনি ছাত্রাবাস এবং ছাত্রী নিবাস সহ স্কুল পরিদর্শন করেন। विधान किशु अनिल विष्णु मांडी शिवनाथ टुडू विनोद सुमंत सोरेन विमल टुडू देवराज मुर्मू विमल टुडू देवराज এরা মানবাতে আছে আর কি হলুদ রঙের রঙের যেগুলো দেখা আছে কেউ কেউ অলচিকি স্ক্রিপ্ট পড়তে পারো কে ওই হাত তুলেছে কয়েকজন জানে না। আচ্ছা বাকি বইগুলো আছে बोलो नहीं मैं हैं ऑनरेबल डीन मैडम एडुकेशन सर इंस्टीट्यूट ऑफ यूनिवर्सिटी ऑफिसर ऑनरेबल मिनिस्टर जॉइंट सेक्रेटरी और इंस्पेक्टर এর কাছে যেটুকু সময় আমি কাটাতে পারি সুযোগ পেলে বেরিয়ে পড়ি। আমার মনে হয় এদের কাছে আসাটা আমার কাছে একটা বড় একটা কারণ বল। ম্যাম যে কথাগুলো বললেন, সাদা যে কথাগুলো বললেন, ইংলিশে যে কথাগুলো বললেন সেগুলো মাথায় রাখবেন। মোবাইল থেকে দীর্ঘদিন ধরে আমরা ওনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের স্কুলে একবার পরিদর্শন করা হোক, আমাদের হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল সমস্ত কিছু করে উনি ওই জন্য এসেছিলেন এবং এখানে কিছু পুস্তক বিতরণ করা হলো এবং খেলাধুলোর সরঞ্জাম মানে বালক এবং বালিকা ছাত্রছাত্রীদের সবই এখানে সরঞ্জাম বিলি করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে। এই যে আপনি এগুলো নিয়ে কিভাবে না খাল করে গেটে সর্বশিক্ষা মিশন করে নাই, সর্বশিক্ষা মিশন থেকে আমাদের একটা সায়েন্স লাইব্রেরি, সায়েন্স ল্যাবরেটরি এবং একটা লাইব্রেরি দিয়েছে। দুটো মিলিয়ে প্রায় 31.5 লক্ষ টাকার কাজ। আপনারা দেখতে ওইখানে আজকে 6 মাস হলো খাল করা আছে। এখানকার যিনি কন্ট্রাক্টর পেয়েছেন সেই কন্ট্রাক্টর এদিকে আসছেন, 6 মাস ধরে কাজও করছে না। তিনি তো কী করে গেছে, আমাদের ওই খাল করতে গিয়ে স্কুল থেকে হোস্টেলের যে পাইপগুলো আছে সেই পাইপ লাইনগুলো ভেঙে দিয়ে চলে গেছে, মাত্র স্কুল জল যাচ্ছে। সেটা আমরা নিজেদের খুঁজে বাঁচানো হয়েছে এবং এই এলাকায় যিনি কন্ট্রাক্টর আছেন, আমি আর নাম করে তাকে বলতে চাই না, আজকের একটা ভালো দিনে তার নাম আর করতে চাই না, আপনারা সবাই বুঝতে পারছেন। সেইখানে আসছে না, কাজও করছে না। আজকে ডিএম ম্যাডাম যখন এসেছে উনি খবর পেয়েছেন যে দুটো লেবার নিয়ে এখানে বসে আছে। আর এটা গত অক্টোবর মাস থেকে খাল কেটে রেখে দিয়েছে। কিন্তু এই খালে আমাদের যেটা বক্তব্য, আমার যেটা বলার ছিল ডিএম ম্যাডামের কাছে, আমি যে অভিযোগটা করলাম যে এখানে আমার আদিবাসীদের ছেলেরা, বিশেষ করে 95% আদিবাসী ছেলে মেয়ে এবং 95% এসসি তপশিলি জাতির ছেলে মেয়েরা পড়ে। সেইখানে যদি একটা বাচ্চা যদি কোনো ঘটনা ঘটে, এর আগে একটা বাচ্চা পড়ে যেত, হাতে লেগেছিল, তাকে আবার হসপিটালে নিয়ে যেত। উনি যদি অঘটন ঘটে যায়, দায়িত্ব তো ম্যানেজিং কমিটির থাকবে, এখানকার হোস্টেলের থাকবে। সেই জন্য আমরা বারবার বলছি, আমরা লিখিতও দিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে লিখিতও জানিয়েছি। আজকে উনি এসেছিলেন বলে আজকে ওনার কাছে কিছু আশ্বাস পেলেন? উনি বললেন আমি দেখছি, উনি বললেন আমি চিঠি চাপাটি করেছি, যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর কাজ কেন করছেন আমি দেখছি। আপনার নাম? আমার নাম অরুণ মিদ্দা। আমি সাহেবডাঙ্গা পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক বিদ্যালয়ের একজন মানে এখানকার পরিচালন সমিতির সভাপতি।
ভালো জায়গায় ফিরবে সেই জন্য আজকে ব্যবস্থা করা হয়েছে। এমনি বইয়ের বাইরে এদের কিছু তার বাইরে একটু গল্প বই দিয়েছে আর খেলাধুলা দেওয়া তার সাথে যে খেলাধুলার টাইমটা হয় এই জিনিসগুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো করতে পারে একটা ভালো ফিজিকে পরিণতিতে একটা ভালো পড়াশোনা করার একটা পরিবেশটা তৈরি হয় সেই স্কুল পরিদর্শন করে কি দেখলেন? ম্যাডাম এই স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষক বেশ কিছুদিন ধরে নেই। আমরা জানি একটা গ্রুপ দিয়ে স্টাফ এখানে 6 আমি 5 থেকে 6 পর্যন্ত উনি ক্লাস করে বিজ্ঞান বিভাগে, এখন উনিও চলে গেছে। 2005 সাল থেকে আমরা শিক্ষা সামগ্রী এবং খেলাধুলোর জন্য কিছু সামগ্রী দিলেন, বিষয়টি কি বলবেন? মূলত এটা আমাদের পূর্ব বর্ধমানের ডিএম ম্যাডাম এবং আমাদের বিসিডব্লিউ যে অফিসার্স আছেন তাদের বিশেষ উদ্যোগে আগেও ওনারা স্কুলে এসছেন, স্কুলের পরিকাঠামো দেখেছেন এবং যেসব ছাত্রছাত্রীরা, এটা মূলত আদিবাসী আবাসিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে যেসব ছেলেমেয়েরা থাকে তাদের পড়াশুনোর দিকটা সত্যি করেই এখানে আমাদের বিদ্যালয়ের পড়াশুনো খুবই ভালো হয় এবং তারা পড়াশুনোর সাথে সাথে যাতে খেলাধুলাটা চালিয়ে দিতে পারে, কারণ খেলাধুলাও একটা শরীরচর্চার এবং পড়াশোনার একটা অঙ্গ হিসাবে সেই সব ধরনের যে ধরনের জিনিসগুলো লাগে আর খেলাধুলা, ফুটবল থেকে আরম্ভ করে বাস্কেটবল, ক্রিকেট, বাচ্চাদের জন্য লুডো এবং লাইব্রেরিতে প্রচুর পরিমাণ বিভিন্ন শ্রেণীর এবং কুইজ কন্টেস্টের যে বইগুলো জেনারেল নলেজ সেগুলো এনারা স্কুলকে দিলেন। এবং এই বিদ্যালয়ের অনেকগুলো সমস্যা আগে ছিল, প্রচুর আগে ছিল, কিন্তু 2011 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের দায়িত্বে আসার পর তিনি এই বিদ্যালয়ের অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন। যেমন এখন যে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি ঢালাই রাস্তা, এগুলো কিন্তু ছিল না এবং পরিকাঠামো অবস্থা খুবই খারাপ ছিল, তারপর সেগুলো আস্তে আস্তে উন্নতি হয়েছে। এবং গত মার্চ মাসে যে বিধানসভা ছিল সেই বিধানসভাতে তার আগে এখানে স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি এখানে এসেছিলাম। তখন স্কুলের প্রধান শিক্ষিকা আমাকে বলেছিলেন এখানে বিদ্যালয়ে যে আবাসিক ছাত্রছাত্রী যেখানে থাকে ছেলে এবং মেয়েরা তাদের মধ্যে বাউন্ডারি ওয়াল নেই, এবং আমি মেনসেন্স আওয়ারে আমি সেটা বলেছি এবং সেটা বিধানসভাতে নথিভুক্ত হয়েছে আশা করি। এবং এখানকার যে অফিসার এসছেন তিনিও ব্যাপারটা জানেন বলে হ্যাঁ আশা করি এই কাজটা হবে। স্যার এই স্কুলের একটা মাত্র গ্রুপ ডি স্টাফ ছিল, 26,000 চাকরি বাতিল।